নেক্সট প্রবলেমটা বলছে যে গুণী সাহেবের প্রত্যেক পুত্রের সমান সংখ্যক ভাই ও বোন আছে। প্রত্যেক পুত্রের, প্রত্যেকটা ছেলের কি আছে বলতো, সমান সংখ্যক ভাই ও বোন আছে, কিন্তু প্রত্যেক কন্যার ভাইয়ের সংখ্যা বোনের সংখ্যার 2 গুণ। ঠিক আছে, তাহলে তার পুত্র ও কন্যার সংখ্যা নির্ণয় করতে হবে। বুঝতে পারছি কিনা দেখো, বলছে কি প্রত্যেক পুত্রের সমান সংখ্যক ভাই ও বোন আছে। তাহলে দেখো শুরুতে আমরা ধরে নেই যে পুত্র বা হচ্ছে এখানে ভাইয়ের সংখ্যা বলি, আমরা ভাই আর বোন বলি। ধরি যে ভাই হচ্ছে কতজন বলতো, এক্স জন ধরে নাও, ভাই হচ্ছে এক্স জন, আর বোন হচ্ছে কি বলতো, বোন হচ্ছে ওয়াই জন। তাহলে এক্স জন ভাই আর কি বলতো ওয়াই জন বোন আছে। তাহলে বলো, যদি আমি প্রত্যেক পুত্রের কথা চিন্তা করি, তাহলে একজন পুত্রকে আমি ওই এক্স জন থেকে একজন কি করলাম বলতো, সিলেক্ট করে ফেললাম। তাহলে এক্স জন থেকে একজন ধরো যে ভাই আমি নিয়ে নিলাম। তাহলে একজন যখন নিব, তাহলে তার বোন সংখ্যা কতজন বলতো, তার বোন হচ্ছে ওয়াই জন, আর তার ভাই কত বলতো, তার ভাই থাকলো কতজন, এক্স মাইনাস ওয়ান জন। কেন এক্স মাইনাস ওয়ান? কারণ সে তো নিজে একজন ভাই, তাই না? তো তুমি যেহেতু এক্স জন ভাই থেকে একজন ভাইকে সিলেক্ট করে নিছো, তাহলে বাকি অবশিষ্ট আর কয়জন ভাই থাকলো, এক্স মাইনাস ওয়ান জন থাকলো, কারণ টোটাল ছিল এক্স জন, একজনকে তুমি কি বাইরে বের করে নিছো। ধরো তোমরা 3 ভাই বোন, তাহলে তোমার ধরো যে তোমরা হচ্ছে 3 ভাই, ধরো তোমরা 3 ভাই, তাহলে তোমার কয়জন ভাই আছে, তোমার ভাই তো আছে 2 জন, তাই না? তুমি তো বাদ, নিজেকে তো বাদ দিয়ে হিসাব করবা, এরকম আর কি। তাহলে যেহেতু মোট ভাই সংখ্যা ছিল এক্স জন, তাহলে একজনের বা একজন ছেলের ভাই আছে কয়জন বলতো, এক্স মাইনাস ওয়ান জন। এখন বলছিল কি দেখো, যে সমান সংখ্যক ভাই আছে আবার কি বোন আছে সমান সংখ্যক, তাহলে বোন যেহেতু ওয়াই আর ভাই যেহেতু এক্স মাইনাস ওয়ান, তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে, যে ওয়াই ইকুয়াল হচ্ছে এক্স মাইনাস ওয়ান। বুঝতে পারছো, বোনের সংখ্যা ভাইয়ের সংখ্যা কি সমান। এবার দেখো পরের কথাটাতে কি বলছে, কিন্তু প্রত্যেক কন্যার ভাইয়ের সংখ্যা বোনের সংখ্যার কি বলতো 2 গুণ। প্রত্যেকটা কন্যা, এবার দেখো কন্যা ছিল কতজন বা বোন ছিল কয়জন, ওয়াই জন। তাহলে তুমি যদি একজন বোনকে এখান থেকে সিলেক্ট করো, ধরো যে ওয়াই জন ছিল, ওয়াই জন থেকে তুমি যদি একজনকে সিলেক্ট করো, তার বোন থাকবে কয়জন, ওই যে ধরো যে ওয়াই থেকে তুমি কি করলা, একজনকে সিলেক্ট করলা, এর বোন থাকবে কয়জন এখন বলতো, আবার আগের মতো ওইখানে যেমন অনেকগুলো ভাই থেকে একজন ভাইকে সিলেক্ট করছিলাম, তাহলে ভাইয়ের সংখ্যা কি হয়ে গেছিল, এক্স মাইনাস ওয়ান। তাহলে বোনের সংখ্যা এবার কি হয়ে যাবে, ওয়াই মাইনাস ওয়ান, কারণ টোটাল বোন কতজন, ওয়াই জন। সেখান থেকে একজনকে যখন সিলেক্ট করে ফেলছি, তখন তার অবশিষ্ট বা তার বাকি বোন থাকবে কয়জন, ওয়াই মাইনাস ওয়ান জন। আর তার ভাই কতজন থাকবে বলতো, ভাই থাকবে হচ্ছে এক্স জন, কারণ টোটাল ভাই তো এক্স জনই ছিল। ওকে, তাহলে এখানে শর্তটা কি বলছে বলতো, যে বোনের সংখ্যা হচ্ছে ভাইয়ের সংখ্যার কি, হ্যাঁ ভাইয়ের সংখ্যা হচ্ছে বোনের সংখ্যার দ্বিগুণ। তাহলে এখানে এক্স ইকুয়াল কি বলতো, 2 × ওয়াই মাইনাস ওয়ান, মানে ভাইয়ের সংখ্যা এক্স, বোনের সংখ্যার কি বলতো 2 গুণ। ঠিক আছে, এই যে, তাহলে এইখান থেকে আমি হচ্ছে এক্স ইকুয়াল কি পেয়ে গেলাম বলতো, 2y - 1। তো এই যে আমরা দুইটা ইকুয়েশন পাইছি, ইকুয়েশন দুইটা কি করবো বলতো, সলভ করবো। সলভ করলে আমরা কি এক্স এবং ওয়াই এর ভ্যালু পেয়ে যাব। সলভ করার নিয়মটা কি দেখো, এই যে এক্স এর ভ্যালু এটা এটা আমরা কোথায় বলতো, যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিতে পারি, এক্স এর ভ্যালু বসাই দিব বা ওয়াই এর ভ্যালু বসাই দিলে আমাদেরকে এটা সলভ হয়ে যাবে। তাহলে এই যে দেখো, এখানে যদি আমি ওয়াই এর ভ্যালু কত আছে, এক্স মাইনাস ওয়ান, তাহলে ওয়াই ইকুয়াল এক্স এর জায়গায় আমি এক্স এর ভ্যালুটা বসাই দিব, 2 × y - 1 -1। দেখো বুঝতে পারছো কিনা, এইটুকু হচ্ছে আমাদের কিসের মান বলতো, এইটুকু আমাদের হচ্ছে পুরোটাই, এইটুকু কিসের মান, এইটুকু হচ্ছে এক্স এর মান, এক্স এর মানটা এখানে বসাইলাম। তাহলে ওয়াই ইকুয়াল কি ছিল, এক্স মাইনাস ওয়ান। বা এখান থেকে দেখো আমরা এবার লিখতে পারি ওয়াই ইকুয়াল 2 × y, তাহলে হয়ে গেল কি বলতো 2y, মাইনাস 2 × 1, তাহলে হচ্ছে 2 - 1। তাহলে দেখো ওয়াই ইকুয়াল 2y - 3। বা দেখো এখন কি করতে পারি আমরা, তো আমাদের তো ওয়াই এর মানটা বের করা লাগবে, তাই না? তাহলে ওয়াই কে এক পাশে নিয়ে যাও, দেখো
তাহলে 2y মাইনাস ওয়াই ইকুয়াল কত বলতো 3। কি কাজ করছি বলো, -3 কে ইকুয়েশনের এই পারে নিয়ে আসছি, তাহলে কি হয়ে যাবে +3। আর এই y কে আমরা এই পাশে নিয়ে গেছি, তাহলে +y ছিল, ওই পাশে গিয়ে কি হবে বলতো -y। তাহলে 2y থেকে y বাদ দিলে থাকে y, এই পাশে 3 ছিল 3, তাহলে y এর মান হচ্ছে 3। এখন দেখো y এর মান যেহেতু আমরা 3 পেয়ে গেছি, তাহলে y এর মানটা যদি আমরা আবার এই ইকুয়েশনে বসাই, তাহলে আমরা কি পেয়ে যাবো বলতো, x এর মানটা পেয়ে যাবো। তাহলে x ইকুয়াল 2 ইন্টু 3 মাইনাস 1। তাহলে 2 ইন্টু এখানে হচ্ছে 3 মাইনাস 1 মানে কত 2, 4। তাহলে ভাইয়ের সংখ্যা হচ্ছে x জন, মানে পুত্র আছে কয়জন বলতো 4 জন, আর কন্যা আছে কতজন বলতো 3 জন। ঠিক আছে, তাহলে গনি সাহেবের কন্যা আছে 3 জন, আর পুত্র আছে কয়জন বলতো 4 জন। আমরা সবাই আশা করি বুঝতে পারছি। শেষ করে দেয় এখানে, শেষ করে দেবো একটা